মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া করে আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে, ফুটবলে যায়, ফুটবল খেলা দেখতে যায়, ওখানে মানুষ যারা হয়, ফাংশন দেখতে যায়, ওখানে মানুষ যারা হয়, রাজনৈতিক মজলিসে বিভিন্ন রাজনৈতিক নেতারা ডাক দেয়, ওখানে মানুষ যারা হয়ে যায়, ওখানে দুনিয়া পাওয়ার জন্য, ওখানে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার হক আদায় করার জন্য মানুষ যারা হয়ে যায়। এই জায়গায় আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়ে গেছি, এখানে আমাদের আল্লাহ তালাশ করতে হবে। আল্লাহ আল্লাহ পাওয়া কঠিন নয়, আল্লাহ আল্লাহ পাওয়া সহজ করে দিয়েছে। শুধু রাস্তা ধরে নিতে হবে, পন্থা ধরে নিতে হবে। যেমন চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, মুখ থাকলে বলা যায়, ওই রকম আল্লাহ পাওয়ার ওসিলা যদি আমরা পেয়ে যাই, আমাদের আল্লাহ পাওয়া হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ওসিলা কি? আল্লাহ পাওয়ার ওসিলা কি? কেউ বলে নামাজ, কেউ বলে রোজা, কেউ বলে হজ, কেউ বলে যাকাত, কেউ বলে তাকওয়া, কেউ বলে তাহারাত, কেউ বলে দাড়ি, কেউ বলে টুপি, কেউ বলে জুব্বা, কেউ বলে উকুবা, কেউ বলে কুরবানি। আমরা বলি হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পেতে গেলে সব তো লাগবে, কিন্তু এগুলোর থেকে বড় ওসিলা একটা আছে, যে ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া কোনোদিন সম্ভব নয়, সম্ভব নয়। সেই ওসিলা অন্য কিছু নয়, সেই ওসিলা হচ্ছে कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा अतलसो कम ख्वाब की पोशाक पे ना जाना हो, अतलसो कम ख्वाब की पोशाक पे ना जाना हो, इसे तने बेजान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला जो परहेगा साहिबे लौलाक के ऊपर दरो, जो परहेगा साहिबे लौलाक के ऊपर दरो, आग से महफूज उसका तन बदन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली नाम साहने जहां मिट जाएंगे, लेकिन यहाँ नाम साहने जहां मिट जाएंगे, लेकिन यहाँ हश्र तक नामो
निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة। प्यारे हाजिर मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাচাজান বলেরা, उलमाए हजरात, हाफिज़े कुरान, फोटो तुले নিলাম আমার ডিলিট করে দাও। আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আল্লাহ পাক নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছে, আমরা যোগ্য না হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে আল্লাহ পাক আমাদের মতন গুনাহগারগুলোকে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় অনেক মাহফিল হয়, মজলিস হয়, আর সেই মাহফিল মজলিসে আপনাদের দাওয়াতও দেওয়া হয়, মাইকিং করা হয়, স্টার ছাপানো হয়। যেমন পার্টির মজলিসে ডাকা হয়, রাজনৈতিক মজলিসে, ফুটবল খেলাতে ডাকা হয়, ফাংশনে। আমি আস্তে আস্তে দেখছিলাম রাস্তার ধারে ফাংশন হচ্ছে, অনেক লোক, প্রচুর মানুষকে সব ডাকা হয়। ওরকম আপনাদের ঘরেও ডাকা হয়েছে, কথা ঠিক না ভুল বলেন? আপনারাও ডাকে সাড়া দিয়ে এসেছেন। ফুটবল খেলায়, ফাংশনে, যাত্রাতে, তারপরে ওই পার্টির মজলিসে, ওখানে যখন মানুষ জড়া হয় দুনিয়ার জন্য জড়া হয়, আর জান্নাতের বাগানে যখন বান্দা জড়া হয় দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য জড়া হয়। জড়া হবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর জন্য জড়া হয়ে গেছি, কথা ঠিক না ভুল বলেন? কারণ আমরা সবাই আল্লাহ পেতে চাই, কথা ঠিক না ভুল বলেন? আমরা আল্লাহ পেতে চাই না, যে যে হালে আছে সেই হাল থেকেই কিন্তু আল্লাহ পেতে চাই। দাড়ি চাচা ওখান থেকে, বেনামাজি ওখান থেকে, বেরোজগার ওখান থেকে, খারাপ ওখান থেকে, ফাসিক ওখান থেকে, ফাজির ওখান থেকে, যে যে পজিশনে আছে সে সেখান থেকেই আল্লাহকে কিন্তু সবাই পেতে চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহ আল্লাহ পাওয়াকে কঠিন নয়, আল্লাহ আল্লাহ পাওয়াকে সহজ করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক ঠিক রাস্তা ধরতে হবে, আল্লাহ পাওয়া। আল্লাহ আমাদের কাছে এসেছেন ওসিলা দিয়ে। কি দিয়ে? ওসিলা। আমরাও আল্লাহর কাছে যদি যেতে চাই ওসিলা দিয়েই যেতে হবে। আমরা আল্লাহ চিনেছি, আল্লাহ পেয়েছি। কুরআন শরীফে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আল্লাহ আহাদ। একবার জোরে বলেন। কুরআন আল্লাহ হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যে কুরআনের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি
ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। সেই কিতাবে আল্লাহ নিজের পরিচয় গোটা 114টার মধ্যে একটা সূরাতে দিচ্ছেন। সেই সূরাতে নিজের পরিচয় দিতে গিয়েও আল্লাহ পাক হুজুরকে ওসিলা বানালেন। কি বানালেন? ওসিলা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ আমাদের কাছে ওসিলা দিয়ে এসেছে, আমাদের ঘরে আল্লাহর কাছে ওসিলা দিয়ে যেতে হবে একবার। জোরে বলেন। জেনে রেখে দেবেন প্রতিটা জিনিসে আল্লাহ ওসিলা করেছেন। দুটো বাপ মা মিলেছে একটা ছেলে পয়দা হয়েছে। আমরা পয়দা হয়েছে বাপ মা ওসিলা। আমরা যে দেখছি চোখ ওসিলা, আমরা যে শুনছি কান ওসিলা, আমরা যে বলছি জুবান ওসিলা, আমরা যে খাচ্ছি মুখ ওসিলা। কথা ঠিক না ভুল বলেন? আমরা হাঁটছি পা ওসিলা। তারপরে এই যে মাইকে এত জোরে আওয়াজ হচ্ছে, এই মেশিন গুলো ওসিলা। প্রতিটা জিনিস ওসিলা ছাড়া কিচ্ছু নেই। ওসিলা ছাড়া কিচ্ছু নেই। আল্লাহ যে দুনিয়াই তৈরি করেছেন ওসিলা কি? হুজুর বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ প্রথম আমার নূরকে তৈরি করেছেন আর আমার নূরকে দিয়ে সবকিছু তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা জিনিসে ওসিলা লাগে। আল্লাহ আমরা পেতে এসেছি। আগে নবীরা আল্লাহ পাওয়ার ওসিলা ছিল, এখন জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আল্লাহ পেতে এসেছি, আল্লাহ পেতে গেলে একটা ওসিলা লাগে। আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং ওসিলা তালাশ করো। একবার জোরে বলেন। একটু জোরে হবে না? তাহলে ওসিলা ছাড়া কিছু হবে? ওসিলা ছাড়া কিছু হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপ করে দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে, ফুটবলে যায়, ফুটবল খেলা দেখতে যায়, ওখানেও মানুষ যারা হয়, ফাংশন দেখতে যায়, ওখানেও মানুষ যারা হয়, রাজনৈতিক মজলিসে বিভিন্ন রাজনৈতিক নেতারা ডাক দেয়, ওখানেও মানুষ যারা হয়ে যায়। ওখানে দুনিয়া পাওয়ার জন্য, ওখানে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার হক আদায় করার জন্য মানুষ জড়া হয়ে যায়। এই জায়গায় আমরা আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়ে গেছি। এখানে আমাদের আল্লাহ তালাশ করতে হবে। আল্লাহ পাওয়া কঠিন নয়, আল্লাহ পাওয়া সহজ করে দিয়েছে। শুধু রাস্তা ধরে নিতে হবে, পন্থা ধরে নিতে হবে। যেমন চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, মুখ থাকলে বলা যায়, ওই রকম আল্লাহ পাওয়ার ওসিলা যদি আমরা পেয়ে যাই, আমাদের আল্লাহ পাওয়া হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ওসিলা কি? আল্লাহ পাওয়ার ওসিলা কি? কেউ বলে নামাজ, কেউ বলে রোজা, কেউ বলে হজ, কেউ বলে যাকাত, কেউ বলে তাকওয়া, কেউ বলে তাহারাত, কেউ বলে দাড়ি, কেউ বলে টুপি, কেউ বলে জুব্বা, কেউ বলে উকুবা, কেউ বলে কুরবানি। আমরা বলি হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পেতে গেলে সব তো লাগবে, কিন্তু এগুলোর থেকে বড় ওসিলা একটা আছে, যে ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া কোনোদিন সম্ভব নয়। সেই ওসিলা অন্য কিছু নয়, সেই ওসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত ওসিলা আমরাও মানি, কিন্তু আমরা বলি যে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, কেন নবীকে বললেন নামাজ না পড়লে কি আল্লাহ? এই শয়তান কোথায়? বস বিয়াদব। জীবনে আমার জলসা, তোর মুখটা যেন আমি দেখতে না পাই। ইয়ার কি মাত্রা? সেই ইউটিউবার গুলো ইয়ার কি করতে এসেছে? ছোট এলি কেন তুই? এরাই আমার জলসা করে নষ্ট করে, জানেন? এদের জন্য বিজার টং হয়েছে। এই এদের সামনে এসে বসে লেগে দিয়ে মেয়ে দেখছে যে ভাই হই হই করছে। শয়তান কোথাকার। এসবি চুপ করে 2 ঘন্টা অশুনি উঠবি, নালে ঢুকবি না।
হিমালয়ের বংশ, বুঝতে পেরেছেন? মিজাজ গরম, ওদেরকে দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে। এই ছিল আগে যেখানে জলসা করছিলাম না, ওইখানে ছিল, ওখানে ছিল সব চলে এসেছে। এদেরকে দেখলেই মাথা গরম। আমি আল্লাহ রাসূলের কথা বলবো, আমি আপনাদের করে শোনাবো। এদের জন্য তুমি ওয়াজ করতে পারছি না, শুনছেন আপনারা? এদের জন্য ওয়াজ করতে পারছি না। ইউটিউবে তো দিয়ে দিয়েছে ওই ওয়াজটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনাদের করে শোনাবো। ওইটা হয়ে গেছে। তাই যদি একই ওয়াজ করে বলে হুজুর ওয়াজ করতে জানেন, একই ওয়াজ করছে, ঢোল পিটাচ্ছে, শুনছেন আপনারা? বুঝতে পারছেন? বিয়াদবগুলো শুধু হই হই করতে চলে আসে। এসবি নেই আমার জলসা, কোন ইউটিউবার এসবি না। আমি এনাদের ওয়াজ করি, মানা করে দিলাম। আল্লাহর কসম বলছি, আমি দিল থেকে দেখালে আমার ইউটিউবার একদম পছন্দ নয়। আমি পছন্দই করি ইউটিউবে দিয়ে, আমার একদম পছন্দই, আল্লাহকে সাক্ষী রেখে আমি দিতে চাই না, আমার কোনো ইচ্ছাই নেই। এটা ঘুরে মাফ চেয়ে নিলাম, আল্লাহ মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, তারা নামাজ, আমরা নামাজ রোজা ওসিলা, বারহাক নামাজ না পড়লে আল্লাহ পাওয়া যাবে? ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা, তাকওয়া ওসিলা, তাহারাত ওসিলা, ইবাদত ওসিলা, এই সব ওসিলা, এগুলো ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে নামাজটা কবুল হয়ে গেছে। বলতে পারবেন? বাপ জানেরা দাঁড়িয়ে রেখেছেন, বলতে পারবেন কবুল হয়ে গেছে? হজ, যাকাত, কেউ কোন ইবাদত করে বলতে পারবে কবুল হয়ে গেছে? না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, নামাজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, রোজা কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, হজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, যাকাত কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে যাররা পরিমাণ কেউ সন্দেহ করলে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাই আল্লাহ পাকের যাওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ হাসিল করার জন্য আমাদের মজবুত রশি দরকার, যে রশি কোনোদিন টুটে যাবে না, যে রশি কোনোদিন ছুঁড়ে যাবে না, যে রশি কোনোদিন ছুটে যাবে না। মজবুত রশি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই, যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের সকলকে দিলজা থেকে মেহনত করতে হবে, দিলজা থেকে মেহনত করে হাবিবুল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পেতে এলাম, আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়ে গেলাম। আল্লাহ পেতে গেলে ওসিলা দরকার, রাস্তা দরকার। আল্লাহ পাওয়ার রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা বুঝতে পারলাম। এবার আমাদের কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। এই আমার মন করা কোনো কথা নয়, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, হাবিবুল্লাহ আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও যাও হাবিব বলে দেন, আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে, আপনার ইতাআত করে, আপনার ইতাআত করে। তারা যদি আপনার ইতাআত করে, ইত্তেবা করে, গোলামি করে, নকরি করে, চাকরি করে, আমি আল্লাহ
বদলা দেবো, আমি আল্লাহ বদলা দেবো। কি বদলা দেবো? আমি আল্লাহ পাক তাদের ঘরে, আমি আল্লাহ পাক তাদের ঘরে নিজে মাহবুব বানিয়ে নেব, মাহবুব বানিয়ে নেব। কি বলছে দেখেন কুরআন শরীফের মধ্যে আল্লাহ শোনাচ্ছে, যদি তারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, এক কথায় যদি তারা আপনার কাছে যায়, আমি আল্লাহ আমি তাকে মাহবুব বানিয়ে নেব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর কাছে ইত্তেবা করো, নবীর কাছে যাও। যারা নবীর কাছে যাবে তারা আর আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ নিজে ওই বান্দাগুলোকে, যারা যারা নবীর কাছে যাবে ওই বান্দাগুলোকে মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? শুনছেন আল্লাহ পাক কি করবে? মাহবুব বানিয়ে নেবে। কাদের ঘরে? যারা নবীর কাছে যাবে। নবীর কাছে গেলেই তো আল্লাহ ভালোবাসবে। আমরা যেতে চাই, আমরা কাকে পেতে এসেছি? আল্লাহ পেতে। আমরা তো আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, যাও নবীর কাছে যাও। কে বলছে? আল্লাহ বলছে। এর মধ্যে কোনো সন্দেহ বাকি রইল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না। এ উসুল হয়ে গেছে, এ উসুল হয়ে গেছে, এ এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনোদিন পরিবর্তন হবে না। কুরআন এসে গেছে, শরীয়ত এসে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক মাস হজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর আখির নবী এটাই কিয়ামত পর্যন্ত থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনোদিন পরিবর্তন হবে না। সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবা তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, ওলিয়া উলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, কস কুতুব নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আমাদের বাপ দাদারাও নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পাবো, আল্লাহ পাবো, আমাদের নসল কিয়ামত পর্যন্ত যারাই নবী পাবে তারাই তো আল্লাহ পেয়ে যাবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমাদের সকলকে মজবুত রশিটা ধরতে হবে, যে রশির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে আল্লাহ পাওয়ার মজবুত রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পথ রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রশি রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহ। তাহলে বান্দাকে আল্লাহ কার কাছে পাঠাচ্ছে? আমার আল্লাহ পাক তার বান্দাদের ঘরে নবীর কাছে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? এর মধ্যে হিকমত আছে, এর মধ্যে হিকমত আছে। আল্লাহ দেখা যায় না, আল্লাহ শোনা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহ পাকের কথা শোনা যায় না, আমাদের কান আল্লাহর কথা শুনতে পায় না, আমাদের চোখ আল্লাহকে দেখতে পায় না, আমাদের হাত আল্লাহকে ছুঁতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুমিন হচ্ছে যারা গায়বকে মেনে নেয়, তারাই তো মুমিন। গায়বকে মেনে নিয়েছে, আমরা গায়বকে মেনে নিয়েছে। আল্লাহ কাতে রাজি আমরা জানি না, আল্লাহ কাতে খুশি আমরা জানি না, আল্লাহ কোন দেখাতে খুশি আল্লাহ আমরা জানি না, কেমন ভাবে হাঁটলে আল্লাহ রাজি হয় আমরা জানি না, কেমন ভাবে শুলে আল্লাহ রাজি হয় আমরা জানি না, কেমন ভাবে খেলে আল্লাহ রাজি হয় আমরা জানি না, কিভাবে খেতে হবে, খাবার সময় কটা হাত ধুতে হবে আল্লাহ রাজি হবে আমরা জানি না, বিয়ে শাদী কেমন করে করতে হয় আমরা জানি না, মাল ওজন কেমন করে করতে হয় আমরা জানি না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আল্লাহ পাককে দেখতেই পাইনি, আল্লাহ পাককে শুনতেই পাইনি, আল্লাহ পাককে কিভাবে আমরা রাজি করব? আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ করেছে, আর আল্লাহর আয়না হাবিবুল্লাহকে করে দিয়েছে। আল্লাহ পাওয়ার আয়না হাবিবুল্লাহকে করেছে। যারা যদি খুঁজতে চায় যে কোন হাঁটায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি, নবীর মতন হাঁটলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি, নবীর মতন খেলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন বিয়ে শাদী করলে সবচেয়ে খুশি, নবীর মতন ঘর সংসার করলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন ঘুমোলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন মিসওয়াক করলে সবচেয়ে বেশি খুশি। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো,
কিন্তু আকিমুস সালাত বলেছে, আতুজ যাকাত বলেছে, নামাজ পড়তে বলেছে, কিন্তু কেমন ভাবে নামাজ পড়বে, কত সোনা হলে কত যাকাত দেবে, কত রূপা হলে কত যাকাত দেবে, এসব আমার আল্লাহ ডিটেইলসে বলেন। আমার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, হাবিব কেমন করে নামাজ পড়বো? হাবিবুল্লাহ বললেন, আমাকে দেখো, যেমন করে আমি নামাজ পড়ে তোমরা ওই রকম ভঙ্গিমা করো, আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবে। শুনছেন আপনারা? ধরেন পায়ের উপরে আপনাদের বসাটাও বসা, আমার দুই জানু হয়ে বসাটাও বসা, ইনার দুই জানু হয়ে বসাটাও বসা, আবার এরম ভাবে বসাটাও বসা, আবার এরম পা লম্বা করে বসাটাও বসা। যখন আমরা বসছি আমাদের একটা বসাটা আল্লাহ পছন্দ করে, কোন বসাটা পছন্দ করে? আমরা তো নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বলা ঠিক নয়, বিয়াদবি। কোন বসাটা আল্লাহকে দেখতে পেয়েছি আমরা? নবী পাক বসতেন, নবী পাক বসতেন, নবীর বসাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। যারা নবীর মতন বসবে আল্লাহ তার বসাকে কবুল করবে। হুজুর পাক হেঁটেছেন না, হাত সোজা করে, বেশি লড়ে লড়ে হাত সোজা করে সামনের দিকে ঝুঁকে, যেমন পাহাড় থেকে নামলে যেমন করে হাঁটে, হুজুর পাক এরকম ভাবে হাঁটতেন। যখন ওইভাবে হাঁটবেন, ওই হাঁটাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক নবীর কাছে পাঠাচ্ছে কেন? কারণ ডাইরেক্ট আল্লাহকে খুশি করা যায় না, আল্লাহকে তো দেখাই যায়, বুঝছেন আপনারা? আল্লাহকে তো দেখা, আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ নবীর কাছে এজন্যই পাঠাচ্ছে যে তোমরা নবীকে দেখতে পাও, আর নবীকে দেখো যে নবীর উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছে। এবার নবীর মতন যারা নকল করবে আমি আল্লাহ তার উপরও রাজি হয়ে যাব। এজন্য আল্লাহ আমাদের করে কালকুদাই পাঠাচ্ছে নবীর কাছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা শুধু নবীর কাছে পাঠাচ্ছেন তা নয়, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেবার গুজিদা মুস্তাফার ইতাআত করবে, ইতাআত করবে, তারা তো আমি আল্লাহ আমার ইতাআত করবে। ইতাআত যে করবে, নবীর ইতাআত কার ইতাআত? ইতাআত আর ইত্তেবা দুটো কিন্তু এক নয়। ইতাআত আর ইত্তেবা দুটো। ইতাআত কাকে বলে? ইতাআত হচ্ছে আপনি শুনলেন হুজুর পাক 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনিও নামাজ পড়লেন, হুজুরের কি হলো? ইতাআত হলো। আর ইত্তেবা, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি দেখছেন, দেখে আপনি হুজুরের মধ্যে নকল করছেন, এটা ইত্তেবা। যে নবীর ইতাআত করলো, শুনেছে, দেখেন ইতাআত করলো, সে তো আল্লাহর ইতাআত করলো। সাহাবারা ইতাআতও করেছে, ইত্তেবাও করেছে। এবার হুজুরের ইত্তেবাও করা যায়, সাহেবের নজরের কাছে বসে যাবে, সাহেবে নজর দেখনে ওয়ালার কাছে বসতে হবে, তাহলে আপনিও ইত্তেবা করতে পারবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুইফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নুমা ছিলেন, যিনি আল্লাহকে চাইলেই রাসূলুল্লাহ দিদার করতে পারতেন। যখন তিনার অনুসরণ করবেন আপনার, তখন নবীর ইত্তেবা হবে, কেন তিনি নবীকে দেখছেন, তিনি নবীকে দেখে তিনি আমল করছেন। আপনি যখন সুইফাত আলী ওয়াইসিকে ইত্তেবা করবেন, নকল করবেন, গোয়া আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিফাত আলী ওয়াইসিকে দাদা হুজুর দেখেছে, দাদা হুজুরকে ছোট হুজুর দেখেছে, ছোট হুজুরকে বাপ দেখেছে, বাপকে আমি দেখেছি। মুসলসল যে সিলসিলা নেবে আসছে, তার ছেলে, তার বেটা, তার বেটা করে ইত্তেবা। শুনছেন আপনারা? হাদিস পাকের মধ্যে এসেছে, এটা উলামা হযরতরা তো বলে না, হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করতেন, শেষ করার সময় যতক্ষণ না হুজুর বুকের মধ্যে হাত মুসা করতেন, ততক্ষণ মুনাজাত শেষ করতেন না। তাহলে আবু বকর সিদ্দিক দেখেছেন হুজুর মুনাজাত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা বুকের মধ্যে মুসা করেছে। হুজুরের ছেলে মুহাম্মদ করেছে, তিনার ছেলে কাসেম করেছে,
তিনার ছেলে আব্দুর রহিম করেছে, তিনার ছেলে আব্দুর রহমান করেছে, তিনার ছেলে করে করে মুস্তাফা মাদানি করেছে, তিনার ছেলে অজিউদ্দিন মুস্তাফা করেছে, তিনার ছেলে গোলাম সামদানি করেছে, করতে 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 আব্দুল মুক্তাদের করেছে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক করেছে। আমরাও করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা সব সময় সবাই করেন। এখন তো বলে মুনাজাতই করা যাবে না, আছে না নেই? হ্যাঁ দেখেছে, আল্লাহর কাছে হাত পাতবেন সেটাকেও বন্ধ করে দিচ্ছে, আছে না নেই? আপনাদের এলাকায় আছে, কোন জায়গায় আছে বলে মুনাজাত করা যাবে না। কুরআন শরীফে আল্লাহ নিজে বলছে উদউনি, আল্লাহ নিজে বলছে আমার কাছে দোয়া চাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নিজে দোয়া করেছেন ইস্তিসকা, হুজুর ইস্তিসকার নামাজে হাত এতটা তুলতেন, সাহাবারা বলে আমরা হুজুর পাকের মুবারক চাঁদির মতন চকচকে বগল মুবারকটা দেখতে পেয়ে গেছি। এগুলো ইতাআত ইত্তিবা, ইতাআত আর ইত্তিবা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তার নবীর ইতাআত করতে হবে। হুজুরের ইতাআত করলে আল্লাহ খুশি হবে। মায়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, বারগুজিরা মুস্তাফার ইতাআত করা মানে এটা আল্লাহর ইতাআত করা। হুজুরের ইতাআত আল্লাহ করতে বলছে, কারণ আল্লাহ দেখা যায় না, হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ পাওয়ার জরিয়া, আল্লাহ পাওয়ার ওসিলা। এর বিরুদ্ধে উম্মতিরা, আল্লাহ পাক নিজে চান আমার বান্দারা নবীর কাছে যাক। এজন্য আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করেছেন, হুজুরের সম্মান বড় করেছেন, হুজুরের রুতবা বড় করেছেন, হুজুরের মাকাম বড় করে দিয়েছেন। বড় করতে করতে বড় করতে করতে আমার আল্লাহ পাক হুজুরের ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব তুমি হচ্ছে জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য তুমি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর আমি আল্লাহ পাক সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের, আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে হচ্ছে জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, আখিরাতের রব, দুনিয়ার রব, জান্নাতের রব, আখিরাতের রব, সব জায়গার রব আল্লাহ। আল্লাহ পাক তিনি একমাত্র মাবুদ, সব জায়গার রব আল্লাহ। তাই নিজের পরিচয় বলেছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। হুজুর পাককে আমার আল্লাহ পরিচয় দিয়ে বললেন আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন যেমন সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন মানে তিনিও সব জায়গার রহমত, সব জায়গার রহমত। শোনো শোনো, আমার আল্লাহ পাক আমাদের করে যে নবীর কাছে পাঠাচ্ছে সেই নবী নাউজুবিল্লাহ ছোট নয়, আল্লাহ নবীকে বড় করে দিয়েছে। আল্লাহ তো রব্বুল আলামিন, হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে রাহমাতাল লিল আলামিন। হুজুর হচ্ছে বাথরুমে যাবি নাকি? হাজতের কাজ আছে কিছু? হুজুর পাক কি বলে রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াচ্ছেন, হুজুরের সম্মান বাড়াচ্ছেন। বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলছেন যে হুজুর পাকের হাত ধরলো, যে নবী পাকের হাত ধরলো 6 হিজরিতে হুদায়বিয়ার মওকাতে, 6 হিজরিতে হুদায়বিয়ার মওকাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বসে আছেন, 1400 সাহাবা বসে আছে। আল্লাহর হুকুম দিলেন বায়াত গ্রহণ করিয়ে দাও। তখন 1400 সাহাবা নবী পাকের হাত ধরলেন, নবী পাকের হাত ধরে বায়াত গ্রহণ হচ্ছে, ওয়াদা হচ্ছে, ওয়াদা। আমার আল্লাহ আহদ করাচ্ছেন, ওয়াদা করাচ্ছেন। যখন নবীর হাত ধরলো আমার আল্লাহ পাক বললেন হাবিব বলে দাও যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, যারা তোমার কাছে বায়াত হচ্ছে তোমার বায়াত হয় নে। আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, আল্লাহর হাত ধরেছে। জনাবে না সুবহানাল্লাহ। নবীর ইতাআত
আল্লাহর ইতাআত নবী আল্লাহ রাব্বুল আলামিন হুজুর রাহমাতুল লিল আলামিন নবীর হাত কার হাত নবীর হাত মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা বদরের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনেরা ইসলামের দুশমনেরা হুজুরের দুশমনেরা ইসলামের দুশমনেরা সব যারা হয়ে গিয়ে আর ইসলামের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল হুজুর পাক ওই লড়াইয়ের ময়দানে বানফসে হুজুর নিজে হাজির আছেন হুজুর নিজে হাজির আছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন একটু কাকর তুললেন একটু বালি তুললেন একটু কাকর বালি তুলে আর ওই রকম ভাবে কাফেরের দিকে ছুড়ে দিলেন যখন কাকর বালি নিয়ে হাবিবুল্লাহ হুজুর পাক পাথর নিয়ে আর ওই দুশমনে ইসলামদের দিকে যখন ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হাবিব বলে দেন তাদের করে জানিয়ে দেন নবী পাথর ছুঁড়ছে তোমরা যেন মনে করিনি নবী পাথর ছুঁড়ছে না ওয়ালাকিন্নাল্লাহ রামা হাবিব জানিয়ে দেন পাথর তো আমি আল্লাহ ছুঁড়ছিলাম যারা হবে না সুবহানাল্লাহ নবীর পাথর ছোড়া কার পাথর ছোড়া আল্লাহ এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক ডাকলে আল্লাহর ডাকা হয় হুজুর পাক হুকুম দিলে আল্লাহর হুকুম হয় হুজুর পাক যখন আপনাকে ডাকবে হুজুর ডাকছেন না আল্লাহ ডাকছে হুজুর যখন আপনাকে হুকুম দিচ্ছেন হুজুর হুকুম দিচ্ছেন না আল্লাহ হুকুম দিচ্ছেন আমার আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর হুকুম নবীর হুকুম আল্লাহর হুকুমের দিকে আমার আল্লাহ রাসূলকে আমার আল্লাহ আলাদা করে নে যেটা হুকুম আল্লাহ দিয়েছে সেই হুকুমই নবী দিয়েছে নামাজ আল্লাহ বলেছে হুজুর আমাদের কাছে পৌঁছে দিয়েছে রোজা আল্লাহ বলেছে হুজুর হুকুম দিয়ে দিয়েছে যাকাত আল্লাহ বলেছে হুজুর হুকুম দিয়ে দিয়েছে হজ আল্লাহ দিয়েছে হুজুর হুকুম দিয়ে দিয়েছে যাকাত আল্লাহ দিয়েছে হুজুর হুকুম দিয়েছে কুরবানি আল্লাহ দিয়েছে হুজুর হুকুম দিয়েছে কেমন পশু কুরবানি দেবে আল্লাহ বলেছে হুজুর হুকুম দিয়ে দিয়েছে বয়স কত হবে আল্লাহ হুকুম দিয়েছে কুরবানি আল্লাহ পাক হুকুম দিয়েছে রাসূলুল্লাহ হুকুম শুনিয়ে দিয়েছে হে মুসলমানের ছেলেরা আল্লাহর হুকুম নবীর হুকুম আল্লাহ এক করে দিয়েছে আলাদা আলাদা নয় যেটা আল্লাহ বলে সেটাই তো নবী বলে নবী পাক যে হুকুম দেয় ওটা নবীর হুকুম নয় নবীর হুকুম গোয়া আল্লাহর হুকুম হচ্ছে হুজুর কেমন আল্লাহ রাসূলের হুকুম এক করে দিয়েছে জোরে বলেন শুধু এটুকুন বলছেন তা নয় আমার আল্লাহ কুরআন শরীফে নবীদের বিবিদের করে বলেছেন কি বলেছেন কাদের করে নবীদের বিবিদের করে বলেছেন এই নবীদের ঘরের পত্নীরা বিবিরা তোমরা আম মেয়েদের মতন মেয়ে নয় কি বলেছেন আম যেসব মেয়ে আছে না তোমরা আম মেয়ে নয় নবীদের বিবিদের ঘরে যখন আল্লাহ পাক কুরআনে বলছে তোমরা আম নয় বিবিরা যদি আম না হয় রাসূলুল্লাহ কি আমাদের মত আম নাউজুবিল্লাহ না বিবিরা যদি আম না হয় শহর কি আম হবে হুজুরের রাসূলাই তো বিবির ইজ্জত হয়েছে কথা ঠিক না ভুল বলেন উম্মাহাতুল মুমিনিন হয়েছেন একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা সারা পৃথিবীর স্বামী যদি মরে যায় আমি যদি মরে যাই আমার স্ত্রীকে অন্যজন বিয়ে করতে পারবে না আপনারা যদি মরে যান আপনাদের স্ত্রী অন্যজনকে বিয়ে দেয়া যাবে না জোরে বলেন এই নবীর উম্মত উম্মতিরা সারা বিশ্বে যত স্বামী আছে ওলি হোক গৌস হোক কুতুব হোক আব্দাল হোক আবেদ হোক জাহেদ হোক তাবকায়ে মালামাতিয়া ফকির হোক যেই হোক না কেন বিয়ে শাদী হয়ে গেল আল্লাহ স্বামী স্ত্রী হালাল সম্পর্ক করে দিলেন কিন্তু স্বামী মরে গেলে স্বামী মারা গেলে স্বামী মরে গেলে স্বামী মারা গেলে ওই স্ত্রীকে অন্যের জন্য আল্লাহ পাক হালাল করে দেবে অন্যের জন্য আল্লাহ হালাল করে দেবে যদি আবার শরিয়াত সম্মত বিয়ে শাদী হয়ে যায় ইদ্দত পালন করে যদি 3 মাস 10 দিন ইদ্দত পালন করে যদি বিয়ে শাদী দিয়ে দেয়া হয় তার বিয়ে শাদী হালাল হয়ে যাবে তাহলে সারা
বিশ্বের নিয়ম কি? স্বামী মরে গেলে স্ত্রীর বিয়ে দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। আর কোরআন শরীফে আমার আল্লাহ বলছে, খবরদার খবরদার, নবী আমার নবীর স্ত্রীকে যেন তোমরা বিয়ে করো না। আমার নবীর স্ত্রীকে, আমার নবীর স্ত্রীদের ঘরে তোমরা যেন বিয়ে করো না, কারণ আমার নবীর স্ত্রীকে বিয়ে করলে আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে, আমার হাবিবের কষ্ট হবে, আমার হাবিবের দুঃখ হবে, আমার হাবিবের কষ্ট হবে। এখন আমার বিবিকে যদি অন্য কেউ যদি বিয়ে করে, আমার বিবিকে যদি অন্য কেউ বিয়ে করে, আমারও তো দুঃখ হবে, আমারও কষ্ট হবে, কিন্তু আমি মরে গেলে আমার আর দুঃখ কষ্টের এহসাস থাকবে না। কেন আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমার বিবিকে অন্যজন বিয়ে করো, অসুবিধা নাই, অন্যজন বিয়ে করো। বেঁচে থাকলে অন্যজন বিয়ে করলে আমার কষ্ট হবে, আমি মরে গেলাম, অন্যজন বিয়ে করলো, আমার আর কষ্ট হবে না। হুজুর পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের ওফাতের পরে, হুজুরের স্ত্রী অন্যজন বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? কোরআন বলছে আমার হাবিবকে আজিয়াত পৌঁছাবে, আজিয়াত হবে, কষ্ট হবে। কেন কষ্ট হবে? হুজুর তো চলে যাচ্ছে, আমার যাওয়া, আমাদের যাওয়া আর নবীর যাওয়া এক নয়। হুজুর আমার 12 রবিউল আউয়াল রোজ সোমবার ইন্তেকাল হয়নি, হুজুর আমার মারা যায়নি, হুজুর ইন্তেকাল হয়েছে, মারা যায়নি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, হুজুর আমার মরে যায়নি, হাবিবুল্লাহ জিন্দা আছে। তাই হাবিবের স্ত্রীকে বিয়ে করলে হাবিবের কষ্ট হবে। এর অনেকে বলে নবী মরে গেছে, নবী মারা গেছে। না না না, আমার নবীকে আল্লাহ মেরে দেয়নি, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখেছে। হুজুর আমার হায়াতুন নবী আমাদের জন্য কবরে শুয়ে শুয়ে দুআ চাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু সেরা সব দিক থেকে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি বড় আযীম জেনে বলেন। এত ইজ্জত সম্মান এজন্যই দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো ঝিঝক পয়দা না হয়। নবীর কাছে গেলেই কার কাছে যাওয়া যাবে? নবীকে পেলে কাকে পাওয়া যাবে? আল্লাহ। তাই নবীর কাছে যেতে কারো ঝিঝক না হয়, দিলের মধ্যে কোনো সন্দেহ যেন না হয়, এজন্য হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন। একবার জোরে বল, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ আম্মা করে দিয়েছে, হুজুরকে আল্লাহ চশমা করে দিয়েছে। ইলমের দরকার নবীর কাছে যাও, ইজ্জতের দরকার নবীর কাছে যাও, জান্নাতের দরকার নবীর কাছে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও নবীর কাছে যাও, ফুলসিরাতে সওয়ারির দরকার নবীর কাছে যাও, জান্নাতে আমলনামা পেতে চাও নবীর কাছে যাও, মিজানে পার হতে চাও নবীর কাছে যাও। আল্লাহ পাকের সৃষ্টি পেতে, আল্লাহ পাকের সৃষ্টি নৈকট্য পেতে চাও নবীর কাছে যাও, মানুষের কাছে সম্মান পেতে চাও নবীর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যা যা পেতে চাও নবীর কাছে যাও। সর্বশেষ কথা, আল্লাহকে কায়নাত আল্লাহ পেতে চাও, মদিনাওয়ালা আকার কাছে যাও। হুজুরকে আল্লাহ মামলা করে দিয়েছে, কারণ আমার আল্লাহ চাই বান্দা নবীর কাছে যায়। আমার আল্লাহ কি চান? আমার আল্লাহ চান বান্দারা কার কাছে যায়? আপনারা কলমা পড়েছেন তো? বলেন কলমা জোরে বলেন। কলমা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকবে, আর শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান থাকবে। আমরা গোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোটা কালেমা পড়েছি, কথা ঠিক না ভুল? অর্ধেক আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ পেতে গেলে নবী দরকার। একবার জোরে বলেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? আর কার কথা বলবো? আর কার কথা বলবো? হ্যাঁ, আলেমদের কাজই বান্দাকে ফুসলে ফাসলে নবীর কাছে পৌঁছে দাও। আলেমদের কাজ। তাহলে আপনারা তো জান্নাতের বাগানে আল্লাহ পেতে এসেছেন, তাহলে আমি এখানে বসেছেন আমাকে, তাই আমি আপনাদের ঠিক এদিক ওদিক করে নবীর কাছে নিয়ে যাচ্ছি। আপনি যদি নবীর কাছে চলে যান, বাস ফানাফি রাসূল, ফানাফি নবীর লেগে পাগলা হয়ে গেলে আপনি আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবেন।
আগে নবীকে পেতে হবে, নবী পেলে আল্লাহ পাবেন একবার। জোরে বলেন। যাতে নবী বান্দা বেঝিঝক পেয়ে যায়, যাতে নবীকে পেতে বান্দার কোনো দিলের মধ্যে সন্দেহ না হয়, এজন্য নবীর ইজ্জত বড় করেছে। আর অনেক কথা, আমি অন্য কথা বলবো। এজন্য আমি দু একটা উদাহরণ দিলাম যে হুজুরকে ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লা আলা খুলুকিল আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলে বলে নবীর কাছে পাঠিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন বলে? নবীর ইজ্জত এত বড় করে দিয়েছে যাতে নবীর কাছে যেতে করে একটা ঝিঝক মানে ওটা কি বলে, কি বলবো, একটা কারো কাছে যেতে গেলে একটা মনে এটা এই হয় না যে এই লোকটা পারবে, এটা হয় না। আমি ধরেন সন্দেহ ধরেন বড় ডক্টর, মায়ের ক্যান্সার হয়ে গেছে, একটা ডক্টর আছে তাকে দেখলে সন্দেহ যে কি পারবে, আর একটা ডক্টর আছে তার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। না এটা যেমন দেবী সিটি বলে একটা নার্সিংহোম আছে, দেবী সিটি বলে একটা লোকই ওটা ডক্টর। হ্যাঁ আদেশ যদি ও হয়ে যায় মানে কি বুঝতে পারছেন না? কারণ তার ব্যাপারে আমি জানি যে এ লোক ভালো লোক, কথা ঠিক না ভুল করে এ পারবে। আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে এত করে দিয়েছে যাতে মানুষের কোনো ঝিঝক পয়দা না হয়, সন্দেহ না হয়, যে যাবে সেই যাবে। আরে হুজুর বাস নবী পেয়ে গেল মানে আল্লাহ পেয়ে গেল। জোরে বলেন। শুনছেন? কি রকম ভাবে আমি উদাহরণটা এখানটা বুঝার একটা ব্যাপার আছে, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার। হুজুর পাক একদিন ইস্তেসকার নামাজ পড়াচ্ছিলেন, ইস্তেসকার নামাজ হুজুর দাঁড়িয়ে নাই, এক পা আগিয়েছেন, একটা পা সামনে দিয়েছেন, দিয়ে হাত পেরাম উঁচু করেছেন। কিছুক্ষণ রাখার পরে সাহাবারা হাতও দেখছেন, হুজুরকে দেখছেন, সব দেখছেন। একটু পেছন দিকে নিয়ে এসে বলে, আমার সাহাবা আমি জান্নাতে খেজুরের থুলা ধরে ফেলেছি। সাহাবারা দেখছে হাত ফাঁকা, সাহাবারা দেখছেন হাত ফাঁকা, কিন্তু আল্লাহর কসম সাহাবাদের দিলে এক চুল পরিমাণ কোনো সন্দেহ হয়নি। তারা সঙ্গে সঙ্গে বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আপনার হাত জান্নাত পর্যন্ত চলে গেছে। যদি ভিতরে সন্দেহ থাকে কি বলছে বলো। হুজুর পাক মেরাজের রাতে এলেন, সকালবেলা উঠে বললেন আমি মেরাজে গিয়েছিলাম, আমার মেরাজ হয়েছে। কতদূর? সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা মাকাম পর্যন্ত গিয়েছিলাম, আল্লাহ দিদার করে এসেছে। যারা সন্দেহ করেছে, যারা মেনেছে, আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছেন। মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, যখন সামনেওয়ালা আমরা সাচ্চা পেয়ে যাব, সামনেওয়ালার ব্যাপারে কোনো ঝিঝক না থাকবে, কোনো সন্দেহ না থাকবে, সে যা বলবে আমরা তাই মেনে নেব। একবার জোরে বলেন। জ্ঞান দিয়ে নয়, জ্ঞান দিয়ে। আমি যদি বলি কালকে আমি উঠছিলাম, আসমানে উড়ে উড়ে ঘুরছিলাম, 2-3 কিলোমিটার উঠছিলাম, এটা মাথায় ঢুকবে আপনাদের? মানবেন না। যদি আমার প্রতি কোনো সন্দেহ না থাকে, এক কথা মেলে, হ্যাঁ কালকে জুনায়েদ ভাই ঘুরছিল উপরে আসমানে উড়ছিল। কতটা বিশ্বাস স্থাপন করলে আমার উড়াটা আমরা মানব? কতটা বিশ্বাস স্থাপন করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মানতে হবে যে কোনো রকমের জ্ঞান নয়, মহব্বত আর আদর। হুজুর বলেছে বাস, হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে গেছে। জোরে বলেন।